তো সবাইকে স্কুলের লাইভ ক্লাসে স্বাগতম। তো আজকের আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। গত ক্লাসে আমরা ইউনিভার্সাল গেট ন্যান্ড গেটের কিছু বৈশিষ্ট্য নিয়ে ডিসকাশন করছি। তো আজকে আমরা ইউনিভার্সাল গেটের আরো কিছু টপিক নিয়ে কথাবার্তা বলবো। দেন আমরা নেক্সট ক্লাসগুলো বা নেক্সট টপিকগুলো কি হবে সেগুলোও আজকে বলে দিব। আর যেহেতু পরীক্ষা খুবই কাছে চলে আসছে তাই আমাদের ক্লাসের সংখ্যাও আস্তে আস্তে খুব বেড়ে যাবে। তো ইউনিভার্সাল গেট নিয়ে আমরা প্রথমে কথাবার্তা বলি যে আমি একটা ম্যাথ গত ক্লাসে আপনাদেরকে একটু সলভ করতে দিছিলাম, জানি না আপনারা করতে পারছেন কিনা। তো এখানে মনে করেন দুইটা ইনপুট আছে, তিনটা ইনপুট আছে। তো বি আর সি থেকে অপারেশন সিগন্যাল গেল বি আর সি থেকে। তারপরে এখানে আমি একটা অর গেট দিলাম আর আমি বললাম এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো এখন যেহেতু এক্স এর মান নির্ণয় করতে বলছে তাহলে আপনারা কি করবেন, আপনারা সিগন্যালগুলোকে লেভেলিং করবেন। আর পরীক্ষায় এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই আপনারা ডায়াগ্রামটা একটু তুলে নেবেন। তো আমরা সবার প্রথমে নিলাম এ, পরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি। বি আর সি অ্যান্ড গেট দিয়ে পাস করতেছে তাই আসতেছে কি বিসি। আর যেহেতু এ বি সি অর গেট দিয়ে পাস করতেছে তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি এ প্লাস বিসি। এখন এ প্লাস বিসি কে আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। গত ক্লাসে আমি ন্যান্ড গেট সম্বন্ধে ডিটেলস আলোচনা করছি। যারা ক্লাসটা মিস করছেন সেটা ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে অলরেডি আপ করা আছে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তো এক্স ইকুয়াল আমরা পাইছি এ প্লাস বিসি। এখন আমাদেরকে এটাকে ন্যান্ড দ্বারা প্রকাশ করতে হবে। তো ন্যান্ডের পূর্ব শর্ত হচ্ছে সবগুলো চলক অ্যান্ড আকারে থাকবে। বিসি অ্যান্ড আকারে আছে আর এর সাথে বিসি মাঝখানে কি অপারেশনে আছে অর। এখন এটাকে আমাদের কি বানাইতে হবে, আগে অ্যান্ড বানাইতে হবে। তো অ্যান্ড বানানোর সিস্টেমটা কি, আমরা উপরে একটা হোল বার দিব আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমরা আরেকটা হোল বার দিব। কারণ আমরা কি জানি যে এক্স প্লাস ওয়াই যদি হোল বার থাকে সেটাকে আমরা লিখতে পারবো এক্স বার ডট ওয়াই বার। ওকে, তাহলে আমরা এটাকে কাউন্ট করলাম এক্স আর এটাকে কাউন্ট করলাম আমরা ওয়াই। তো এক্স আর ওয়াই, আর এখানে অরেঞ্জ কালারের বারটাকে আমরা ক্যালকুলেট করতেছি, উপরেরটা কোনো ক্যালকুলেট করতেছি না। তাহলে আমাদের আসবে এক্স বার ডট ওয়াই বার আর তার উপর আসবে কি হোল বার। এখন দেখেন এক্স এর মধ্যে আমরা কাকে নিব, এক্স হিসেবে কাকে কনসিডার করছি এ কে, তো চলে আসতেছে এ। ওয়াই হিসেবে আমরা কনসিডার করছি কাকে, বিসি কে, তো আমাদের আসতেছে বিসি। এখন দেখেন সবগুলো চলক এন্ড আকারে আছে আর তার উপর কি দেওয়া আছে হোল বার। গত ক্লাসে আমি বলছিলাম যে ন্যান্ডের চারটা প্রিন্সিপলস আছে, চারটা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য সব চলক এন্ড আকারে থাকবে, এটা অলরেডি এন্ড আকারে আছে। সেকেন্ড বৈশিষ্ট্য বলছিলাম সকল চলক হোল বার আকারে থাকবে। তো দেখেন সকল চলক স্যার কি আকারে আছে, হোল বার আকারে আছে। এবার আমরা এটার থেকে ইকুয়েশনটা ডিজাইন করতে পারি। আমাদের চলক যেহেতু তিনটা আছে তো আমরা এখানে তিনটা লাইন টানবো, একটা এ এর জন্য, একটা বি এর জন্য আর একটা হচ্ছে সি এর জন্য। এখন দেখেন ফার্স্ট সিগন্যালটা কার কাছ থেকে যাচ্ছে, এ থেকে, তো নিলাম এ থেকে সিগন্যালটা। এখন এর উপর যে বারটা দেওয়া আছে সেটাকে কি বার বলা হয়, সিঙ্গেল বার। আমি গত ক্লাসেও বলছি একটা চলকের উপর যদি বার থাকে সেটাকে সিঙ্গেল বার বলে। তো সিঙ্গেল বার যেহেতু আছে তাই আমরা একই সিগন্যাল দুইবার পাস করাবো। তো দুইবার যদি পাস করাই তাহলে আমাদের আসবে এ বার। কারণ আমি কি বলছি, ন্যান্ড একটা ইউনিভার্সাল গেট আর একটা সিগন্যালের একটা চলকের উপর বার তখনই আসে যখন একটা কি গেট ব্যবহার করা হয়, নট গেট। তো ন্যান্ড গেটটাকে আমরা কিভাবে নট গেট বানাবো সেটার প্রসিডিওরটা হচ্ছে একই সিগন্যাল দুইবার পাস করব। যেমন এ একটা সিগন্যাল, তো এই একই সিগন্যাল আমি দুইবার পাস করছি তাই কি আসছে, এবার চলে আসছে। অর্থাৎ কোনো একটা ইউনিভার্সাল গেট, সেটা ন্যান্ড গেট হোক অথবা নর গেট হোক, তার মধ্য দিয়ে একই সিগন্যাল যদি দুইবার পাস করানো হয় তখন ন্যান্ড অথবা নর গেটটা একটা কার মতো আচরণ করে, নট গেটের মতো। ওকে, তাহলে আমরা পাইছি এবার। এবার দেখেন পরের সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, বি থেকে, আর এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, সি থেকে।
বি আর সি কি আকারে আছে, আচ্ছা এটা বেশি, এটা তেমন কোনো কথা না, কি আকারে আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট বাস্তবায়ন করার সময় আপনি শুধু বার কাউন্ট করবেন, অর্থাৎ কোথায় সিঙ্গেল বার আছে কোথায় হোল বার আছে সেটাই কাউন্ট করলে চলবে। এখন দেখেন ফার্স্ট সিগন্যাল বি থেকে গেছে, সেকেন্ড সিগন্যাল সি। এখন বি আর সি এর উপর কি দেওয়া আছে, হোল বার। একাধিক চলকের উপর বার থাকলে সেটাকে হোল বার বলে। তো মাঝখানে আমরা কি গেট বসালাম, ন্যান্ড গেট। তাহলে বি সি কি আসতেছে, হোল বার। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এ বার বি বার এ বার আর বি সি হোল বার, এই টোটাল সিগন্যালটা মানে এই টোটালটার উপর কি দেওয়া আছে, একটা হোল বার দেওয়া আছে। যদি হোল বার থাকে আমরা মাঝখানে কি গেট বসাবো, একটা ন্যান্ড গেট বসাবো। ক্যালকুলেট করলে আমাদের কি আসতেছে, এ বার ডট বিসি হোল বার, তার উপরে কি আসতেছে, হোল বার। এখন যারা এই ব্যাপারটা বুঝতে পারেন নাই যে এই জায়গায় কি হয়েছে, তাদেরকে আমি একটু ভেঙে ভেঙে জিনিসটা বুঝাচ্ছি। যেমন যারা বুঝতে পারেন নাই এখানে বিসি বার হোল বার কেমনে আসছে, তো দেখেন এটাকে যদি আপনি ভাঙেন, এটা একটা ন্যান্ড গেট। ন্যান্ড গেটকে ভাঙলে আপনি ফার্স্টে একটা কি গেট পাবেন, অ্যান্ড গেট, তারপরে আপনি একটা কি গেট পাবেন, নট গেট। তো ফার্স্টে এখানে ইন হয়েছে বি, দেন ইন হয়েছে সি। বি আর সি অ্যান্ড গেট দিয়ে পাস করার কারণে কি আসছে, বিসি। আর নট গেট দিয়ে পাস করার কারণে কি আসছে, বিসি বার। স্যার দেখছেন বিসি বার কেমনে আসছে, তো বিসি হোল বার থাকার কারণে আমরা সরাসরি কি গেট ইউজ করছি, ন্যান্ড গেট, কারণ একটা অ্যান্ড আর নট গেট কানেক্টেড হয়ে কি গেট তৈরি করে, ন্যান্ড গেট। ওকে, আবার দেখেন এখান থেকে যদি এই গেটটাকে আপনি ভাঙেন, তাহলে আপনি কিন্তু এখানে একটা অ্যান্ড গেট পাবেন আর একটা কি গেট পাবেন, নট গেট পাবেন। তো দেখেন ফার্স্ট সিগন্যালটা কি ঢুকতেছে, এ বার, আর পরের সিগন্যালটা হচ্ছে বিসি বার। ওকে, বিসি বার যখন এটার ভিতরে ঢুকতেছে তখন এখান থেকে কি আসতেছে, এ বার ডট বিসি হোল বার। আর যেহেতু নট গেট দিয়ে যাচ্ছে তাহলে কি আসতেছে, এ বার ডট বিসি হোল বার, তার উপর কি আসতেছে, হোল বার। তার মানে আপনারা দেখতেই পাইতেছেন এ দুইটা কানেক্টেড হয়ে এই ন্যান্ড গেট তৈরি করতেছে, এ দুইটা কানেক্টেড হয়ে এই ন্যান্ড গেট তৈরি করতেছে। ওকে, তো এভাবে করে পরীক্ষা আপনাদের কোশ্চেন আসতে পারে। তো আমি ঝটপট আরেকটাতে আমরা যাই, সেটা হচ্ছে আপনাদেরকে দেওয়া হলো, ধরেন এ একটা সিগন্যাল বি একটা সিগন্যাল, মাঝখানে একটা অ্যান্ড গেট দেওয়া হলো, দেওয়ার পর বলছে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো এটা একদম সিম্পল, ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যাল বি, মাঝখানে আমরা অ্যান্ড গেট ইউজ করতেছি। তো এক্স ইকুয়াল আমরা কি পাবো, এ বি পাবো। তো আমরা এক্স ইকুয়াল কি নিলাম স্যার, এ আর বি নিলাম। ওকে, এখন এটাকে আমাদের কি দ্বারা বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড গেট। ন্যান্ডের প্রথম কন্ডিশন হচ্ছে সব চলক অ্যান্ড আকারে আসবে, এটা অলরেডি অ্যান্ড আকারে আছে। এর পরের কন্ডিশন কি, সকল চলক হোল বার আকারে থাকবে। তো দেখেন স্যার এ বি এর উপর কোনো হোল বার নাই, তাই এটার উপর আমি একটা কি করলাম, বার দিলাম। আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি কি করলাম স্যার, আর একটা বার দিলাম। ওকে, এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর বার দিলাম। তো আমাদের প্রথম কন্ডিশন ছিল সকল চলক অ্যান্ড আকারে থাকবে, আর সেকেন্ড কন্ডিশন ছিল সকল চলক হোল বার আকারে থাকবে। তো আপনারা স্যার অনেকে কনফিউজ যে এরকম যদি বার থাকে কি করব। স্যার দেখেন এই প্রথম বারটাকে আমি দিলাম 1, দ্বিতীয় বারটাকে কাউন্ট দিলাম 2। ওকে, একটু ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় কালারটাকে আমি দ্বিতীয় বারটাকে দিলাম 2। এখন দেখেন প্রথম যে বারটা আছে সেটা এ থেকে স্টার্ট হয়ে বি তে শেষ হয়েছে, সেকেন্ড যে বারটা আছে সেটাও এ থেকে স্টার্ট হয়ে বি তে শেষ হয়েছে। তো দোনোটা বারের দৈর্ঘ্য কি সেম। তো সেম লেন্থের যদি দুইটা বার থাকে, যেটা সবার নিচে থাকবে সেটাকে কাউন্ট করা হবে হোল বার, আর যেটা উপরে থাকবে সেটাকে কাউন্ট করা হবে সিঙ্গেল বার। ওকে, সেম লেন্থের যদি দুইটা বার থাকে, নিচে যেটা থাকবে সেটাকে কাউন্ট করা হবে হোল বার, উপরেরটাকে কাউন্ট করা হবে সিঙ্গেল বার। কথাটা আমি স্যার আরেকবার বলতেছি, যেমন এ আর বি এটার উপর যদি বারটা দেন এটাকে কাউন্ট করা হবে হোল বার। আর যেহেতু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছি, হোল বারের জন্য শুধু কি গেট লাগবে, ন্যান্ড গেট লাগবে। ওকে, লাইক সিম্বলটা ঠিক এরকম হবে।
আর এর উপর যদি আপনি আরেকটা বার দেন, দেখেন দুটোটা বারের লেন্থ কি সেম, অর্থাৎ প্রথমটাও এ থেকে বিতে শেষ হয়েছে, দ্বিতীয়টাও এ থেকে বিতে শেষ হয়েছে। ওকে, তো সেকেন্ড যে বারটা আসতেছে সেটাকে সিঙ্গেল বার বলা হবে। ওকে, আর এই সিঙ্গেল বারের জন্য আমরা ইউজ করব কোনটা, ন্যান্ডের নট। আর ন্যান্ডের নটের সিম্বলটা হচ্ছে ঠিক এরকম একটা ন্যান্ড গেট, আর একই সিগন্যাল কয়বার সেন্ড করতে হবে, দুইবার সেন্ড করতে হবে। ওকে, তাহলে আমরা স্যার এটা একটু করি। তো দেখেন এখানে চলক আছে কয়টা, দুইটা। তো ফার্স্টে নিলাম এ, আর তারপরে নিলাম কি বি। এখন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, এ থেকে, নিলাম এ থেকে। সেকেন্ড সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, বি থেকে। এখন এ আর বি এর উপর এক নাম্বার যে বারটা আছে সেটাকে কি বলা হবে, হোল বার। হোল বার থাকলে আমরা এখানে কি বসাবো, ন্যান্ড গেট বসাবো। তো বসালাম ন্যান্ড গেট, তাহলে আমাদের চলে আসতেছে এ বি হোল বার। এবার সিগন্যালটা পাস করতেছে, পাস করার পর এটা কয় নাম্বার বার স্যার, এটা 2 নাম্বার বার। ওকে, 2 নাম্বার বার। তো 2 নাম্বার বার যেটা থাকবে সেম লেন্থের সেকেন্ড যে বারটা থাকবে সেটাকে কি হিসেবে কাউন্ট করা হবে, সিঙ্গেল বার। আর আমরা কাউন্টিং কিন্তু নিচ থেকে করতেছি। তো সিঙ্গেল বার থাকলে আমাদের কি ইউজ করতে হবে, ন্যান্ডের নট। দ্যাট মিন্স আমাদের একই সিগন্যাল কয়বার সেন্ড করতে হবে, দুইবার। অর্থাৎ আমি কথাটা ঠিক এভাবে বলি, এ বি ফার্স্টেরটা যেহেতু এক নাম্বারেরটা হোল বার ছিল, হোল বারের জন্য আমরা কি করছি, ন্যান্ড গেট ইউজ করছি। এবার সেকেন্ড যে বারটা সিঙ্গেল বারের জন্য কি ইউজ করতে হবে, ন্যান্ডের নট। আর এটা হচ্ছে ন্যান্ডের নটের সিম্বল। তো আমরা ক্রিয়েট করছি, আর এই লাইনটাকে এটার মধ্য দিয়ে পাস করছি। তো যখনই এটার মধ্য দিয়ে পাস করবে তখন সেটা কি গেট হিসেবে কাজ করবে, নট গেট। আর নট গেট কাজ করলেই কি আসবে, সিঙ্গেল বার। তাহলে রেজাল্টটা কি চলে আসবে, এ বি ডাবল বার। তো যারা স্যার ব্যাপারটা বুঝেন নাই তাদের জন্য কথাটা আরেকবার বলতেছি। যেমন দেখেন আপনার ফার্স্ট সিগন্যাল যাচ্ছে এ থেকে, সেকেন্ড সিগন্যাল বি থেকে। ওকে, এখন এ আর বি এইখানে যে ন্যান্ড গেটটা আছে এটাকে ভাঙলে একটা কি গেট আসবে, অ্যান্ড গেট। তাহলে আমরা পাবো এ বি। আর তার সাথে একটা কি গেট আসবে, নট গেট। পাস করলে কি আসতেছে, এ বি বার। স্যার দেখছেন হোল বার যখন আসবে তখন অ্যান্ড আর নটকে কানেক্ট করলে আপনি একটা কি গেট পাইতেছেন, ন্যান্ড গেট। আর এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুটটা। ওকে, আর এই দুইটা হচ্ছে সিগন্যাল। এবার দেখেন এ বি এর উপর আমাদের আরেকটা বার আনতে হবে। তো এ বি এর উপর বার আনার জন্য আমাদের একটা কি গেট লাগবে, নট গেট। যখনই এই সিগন্যালটা এই নট গেট দিয়ে পাস করবে তখন এটার উপর একটা বার তো অলরেডি ছিল, তার উপর আরেকটা বার চলে আসবে। ওকে, তো এটা যেহেতু নট গেট তাহলে আমাদের ন্যান্ডেরও একটা কি লাগবে, নট গেট লাগবে। তো এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। আর একই সিগন্যাল, এই একই সিগন্যাল দুইবার পাস করানোর কারণে এই একবার পাস করাইলাম, এই দুইবার পাস করাইলাম, তাহলে আমাদের ন্যানটা একটা কি হিসাবে কাজ করবে, নট গেট হিসাবে। তো আশা রাখি স্যার আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন। তো আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটা একটু আপনাদেরকে আমি বলি। সেটা হচ্ছে আপনাদেরকে বললো এ আর বি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য। এ আর বি দুইটা সিগন্যাল, এটাকে এই গেটটা দিয়ে পাস করাইছে। পাস করানোর পর বলছে যে এক্স এর মান নির্ণয় করো। তো আপনাদেরকে স্যার জানায় রাখি এটা একটা এক্সঅর গেট। আর এক্সঅর গেটের সিম্বল আপনারা তো জানেন এরকম। তো বলছে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তাহলে স্যার দেখেন আপনার এ এক্সঅর বি আসতেছে। এখন এটাকে কি গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, এক্সঅরটাকে, এক্সঅর গেটকে আমি বলছি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। তো দেখেন আমাদের এখানে আসতেছে স্যার এ এক্সঅর বি কে যদি ক্যালকুলেট করি আমাদের আসবে এ বার বি, আর এখানে আসবে এ বি বার। ওকে, এখন আমাদের কথা হচ্ছে এ বার বি আর এ বি বার। তো এটার মাঝখানে আছে কি অর, আমাদেরকে বলা হয়েছে এটাকে অ্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। তো অ্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই মাঝখানে কি আনতে হবে, অ্যান্ড আনতে হবে। এখানে আছে অর, তো এটাকে আমাদের কি বানাইতে হবে, অ্যান্ড। তো অ্যান্ড বানানোর সিস্টেম কি,
আমরা উপরে একটা হোল বার দিব, আর এই হোল বারটাকে ক্যালকুলেট করার জন্য আরেকটা বার দিব। আমরা কি জানি, এক্স ওয়াই যদি হোল বার থাকে সেটাকে কি লেখা যায়, এক্স বার ডট ওয়াই বার। তো এই টোটালটাকে আমরা কাউন্ট করতেছি স্যার এক্স, এই টোটালটাকে কাউন্ট করতেছি আমরা ওয়াই, আর এখানে মাঝখানে কি দেওয়া আছে, প্লাস। তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে এক্স বার ডট ওয়াই বার, আর তার উপর কি থাকতেছে, আমাদের হোল বার থাকতেছে। এখন দেখেন এক্স এর পরিবর্তে আমরা কাকে বসাবো, এ বার বি কে, ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো এ বি বার কে। এখন সবগুলো চলক কি আকারে আছে, এন্ড আকারে, আর সবগুলো চলক কি দ্বারা সারাউন্ডেড আছে, হোল বার দ্বারা। তো আমাদের এখন ইকুয়েশন তৈরি করা হয়েছে, আমরা এবার এটাকে ইউনিভার্সাল গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল, এটা হচ্ছে আমাদের আর একটা সিগন্যাল, যেহেতু সিগন্যাল আছে দুইটা। তো দেখেন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে গেছে, এ থেকে। এখন এর উপর যে বারটা দেওয়া আছে সেটাকে বলা হবে সিঙ্গেল বার। তো সিঙ্গেল বার থাকলে এর সিগন্যালটা কয়বার ন্যান্ড গেট দিয়ে পাস হবে, দুইবার। তাহলে আসতেছে এ বার। আর এখানে যে আপনি গেটটা পাইছেন এটাকে বলা হবে ন্যান্ডের নট। ওকে, এর পরের সিগন্যাল কার কাছ থেকে গেছে, বি থেকে নিলাম, বি থেকে সিগন্যালটা নিলাম। এখন দেখেন এ বার বি কয়টা চলক, দুইটা চলক। এই দুইটা চলকের উপর যে বারটা আসতেছে সেটাকে কি বার বলা হবে, হোল বার বলা হবে। একের অধিক চলকের উপর বার থাকলে সেটা কি, হোল বার। ওকে, তো আমরা এখানে একটা কি গেট দিলাম, ন্যান্ড গেট। ওকে, তাহলে আমাদের আসতেছে এ বার বি হোল বার। তো একইভাবে আবার দেখেন, আমি আগেই বলছি বারগুলোকে কাউন্ট করতে। তো ফার্স্ট সিগন্যাল, এরপরে সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, এ থেকে, এ থেকে যাচ্ছে, তো নিলাম এ থেকে সিগন্যাল। এরপরে সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, বি থেকে যাচ্ছে। এখন দেখেন বি এর উপর যে বারটা দেওয়া আছে সেটা সিঙ্গেল বার, তার মানে একই সিগন্যাল দুইবার সেন্ড করবে। এখন এ আর বি বার দুটোটা সিগন্যালই পাইলাম। এখন দেখেন দুটোটা সিগন্যালের উপর কি দেওয়া আছে, হোল বার। তাই মাঝখানে আমরা কি গেট ইউজ করব, ন্যান্ড গেট ইউজ করব। তো আমাদের আসতেছে এ বি বার হোল বার। ওকে, তো আমাদের এই দুইটা সিগন্যাল কিন্তু এস্টাবলিশ করা হয়ে গেছে। দেখেন স্যার, আমরা সিঙ্গেল বার হোল বার কাউন্ট করে কিন্তু এতটুকু শেষ করে ফেলছি। আর এবার টোটালটার উপর কত দেওয়া আছে, কি দেওয়া আছে স্যার, হোল বার দেওয়া আছে। যেহেতু হোল বার দেওয়া আছে তাই মাঝখানে আমরা একটা কি গেট বসাই দিব, ন্যান্ড গেট বসাই দিব। তাহলে আমাদের সিগন্যালটা দাঁড়াচ্ছে কি, এ বার বি হোল বার, এ বি বার হোল বার, তার উপর স্যার কি আসতেছে স্যার, হোল বার। তাহলে স্যার দেখেন আমরা এক্সঅর কে কোন গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি, ন্যান্ড গেট। এটা হচ্ছে এক্সঅর গেট, আর এটাকে আমরা বাস্তবায়ন করতেছি কি গেটের মাধ্যমে, ন্যান্ড গেটের মাধ্যমে। ওকে স্যার, তো আমরা মোটামুটি এই ব্যাপারগুলো বুঝতেছি, এই ব্যাপারগুলো বুঝতে পারছি। তো আমি স্যার আজকে ইউনিভার্সাল গেটটা চেষ্টা করব শেষ করে দিতে, ইনশাল্লাহ। অবশ্যই আমাকে শেষ করতে হবে, আর নয়তো আমরা ক্লাস শেষ করতে পারবো না। তো স্যার আপনারা যারা ক্লাস করতেছেন, এখানে আসলে কোনোভাবেই তো কোনো কিছু আপ করা সম্ভব হচ্ছে না, বা যেটা হচ্ছে যে আপনাদেরকে কোনো কোশ্চেন দিলে আপনারা তো এটা আমাকে রিটার্ন করতে পারতেছেন না। তার কারণ কি, আমরা আসলে অনেক ডেসক্রিপটিভ পড়তেছি। তো আমি আশা রাখি যে আপনারা ইনশাল্লাহ বুঝতেছেন। তো আপনারা কেউ যারা ক্লাস করতেছেন তারা বুঝতেছেন কিনা প্লিজ আমাকে একটু জানাবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন আর আপনারা কোন ইনস্টিটিউশন থেকে বিলং করেন সেটাও আমাকে একটু জানাবেন। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে একটু মুভ করি। তো নেক্সট কোশ্চেনটা এভাবে আসতে পারে পরীক্ষায়, লাইক আপনাদেরকে এ আর বি দুইটা ইনপুট দিল, মাঝখানে একটা এক্সঅর গেট দিল, তারপরে একটা নট গেট দিল, তারপরে বলল এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে সর্বনিম্ন ন্যান্ড গেট ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করো। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি, এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে সর্বনিম্ন ন্যান্ড গেট ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করো। তো এই কোশ্চেনটা অনেক স্ট্রাইকিং একটা কোশ্চেন, যেটা আসার পসিবিলিটিস অনেক বেশি। যে আপনাকে বলল এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে সর্বনিম্ন ন্যান্ড গেট ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করো। তো দেখেন, তো এই গেটটা যখন পাস করবে তাহলে কি আসবে, এ এক্সঅর বি, আর সেটা যেহেতু নট গেট দিয়ে পাস করবে তাহলে আসতেছে আমাদের এক্স ইকুয়াল
এ এক্সর বি হোল বার। ওকে, এখন আমাদেরকে আসলে বলছে এক্স নর গেটকে সর্বনিম্ন নট গেট ব্যবহার মানে সর্বনিম্ন ন্যান্ড গেট ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করতে। ওকে, এখন একটা জিনিস দেখেন আপনারা, তো এক্স ইকুয়াল আমরা এ এক্সর বি হোল বার নিলাম। ওকে, আর এখন এটাকে সর্বনিম্ন ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে। তো সর্বনিম্ন যেহেতু ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করছে, তো আমি এটা আপনাদেরকে বুঝাই যে কিভাবে কাজ করলে আপনার গেটের সংখ্যা কম হবে। স্যার সহজ কথায়, আপনি সরল করছেন না, সেই সরল বা সিম্পলিফিকেশন, সেই সরল বা সিম্পলিফিকেশনের থ্রুতে আপনি বের করতে পারবেন যে কোনটা থ্রুতে ক্যালকুলেট করা যাবে। অর্থাৎ সরল করলে একটা রাশি ছোট থেকে মানে বড় থেকে ছোট হয়, সেটা আপনারা জানেন। তো স্যার আমি দেখেন, আমি আপনাদেরকে হেল্প করতেছি এখানে। আপনারা কেউ আগে তুলবেন না, আগে ব্যাপারটা বুঝে নেন, তারপরে তোলা স্টার্ট করেন। তো এ এক্সর বি কি দেওয়া আছে, হোল বার। তো আমরা সবাই এ এক্সর বি এর কিন্তু একটা ইকুয়েশন জানি, শুধু এ এক্সর বি। তো এ এক্সর বি এর একটা ইকুয়েশন হচ্ছে লাইক এরকম, এ বার বি প্লাস এ বি বার, এটা আমরা সবাই জানি। এখন এটার উপর অলরেডি কি আছে স্যার, হোল বার আছে। যেহেতু হোল বার আছে, আমি এই টোটালটাকে কাউন্ট করলাম এক্স, টোটালটাকে কাউন্ট করলাম ওয়াই, মাঝখানে কি আছে প্লাস। আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই হোল বার থাকলে সেটাকে কি লেখা যায়, এক্স বার ডট ওয়াই বার। এখন আমাদের ক্যালকুলেট করলে এক্স বার ডট ওয়াই বার। ওকে, এখন এক্স এর জায়গায় আমরা কাকে বসাবো, এ বার বি কে, ওয়াই এর জায়গায় আমরা কাকে বসাবো, এ বি বার কে। তো ন্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে সকল চলক এন্ড আকারে আছে, অলরেডি এন্ড আকারে আছে। এখন আমাদের সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে সকল চলক হোল বার আকারে থাকবে। তো স্যার দেখেন উপরে কোথাও হোল বার নাই, তাই এটার উপর একটা হোল বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর একটা হোল বার দিলাম। তো আপনি বলবেন যে আমি সর্বনিম্ন গেট সর্বোচ্চ গেট কেমনে বুঝবো। স্যার দেখেন, আপনার এখানে যে বারগুলো আছে, বার কাউন্ট করলে আপনি কার সংখ্যা পাবেন, গেটের সংখ্যা পাবেন। যেমন স্যার দেখেন, 1 2 3 4 5 6, তার মানে আপনি এখানে যে প্রসেসটা করছেন সেখানে গেট কয়টা আসছে স্যার, 6টা আসবে। 1 2 3 4 5 6। ওকে, এবার স্যার আমি পাশে আরেকবার ক্যালকুলেশন করতেছি, এ এক্সর বি হোল বার। আগে আমি শুধু এ এক্সর বি কে নিয়েছিলাম ফর্মুলা, আপনারা কিন্তু স্যার এ এক্সর বি হোল বারের একটা ফর্মুলা জানেন। কেমনে দেখেন, এ এক্স এক্সর ওয়াই হোল বার থাকলে সেটাকে কি লেখা যায়, এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই। তো আমরা এখানে লিখতে পারি এ বার বি বার প্লাস এ বি। তো আমাদের ন্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে সকল চলক অ্যান্ড আকারে থাকবে। তো দেখেন স্যার এখানে মাঝখানে কি আছে, অর। তো এটাকে অ্যান্ড বানানোর জন্য উপরে একটা বার দিলাম, আর সেই বারটাকে ক্যান্সেল করার জন্য সেটার উপর আরেকটা বার দিলাম। এখন এখানে টোটালটাকে আমি কাউন্ট করে নিছি এক্স, এই টোটালটাকে কাউন্ট করছি ওয়াই, মাঝখানে কি দেওয়া আছে প্লাস। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে এক্স বার ডট ওয়াই বার, আর তার উপরে কি আসতেছে স্যার, হোল বার আসতেছে। এখন এক্স এর জায়গায় কে বসবে স্যার, এ বার বি বার, আর ওয়াই এর জায়গায় কে বসবে, ওয়াই এর জায়গায় বসবে এ বি। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করেন স্যার, আমি বলছি বার কাউন্ট করলে গেটের সংখ্যা বের হয়ে যাবে। তো আমরা বার কাউন্ট করতেছি, যখন দেখেন একটা বার, দুইটা বার, তিনটা বার, চারটা বার, পাঁচটা বার। তো এই দুইটা ক্যালকুলেশনের মধ্যে কোনটাতে গেটের সংখ্যা কম লাগতেছে স্যার, আপনারা দেখি বলেন তো, কে কে বলতে পারেন। এখানে আমি দুইটা দুইটা ইকুয়েশন সলভ করছি, ইকুয়েশন 1 ইকুয়েশন 2। কোন ইকুয়েশনটাতে গেটের সংখ্যা কম লাগতেছে বলেন তো, এবং তা কয়টা, দেখি কে কে বলতে পারে। আমি স্টিল ওয়েট করতেছি।
ওকে, কেউ অ্যান্সার দিতে পারতেছে না মনে হয়। তো হালিমা তিনি অ্যান্সার দিচ্ছেন গেট 2-তে। মোহাম্মদ তৌফিকুল হক তিনি অ্যান্সার দিচ্ছেন 2-তে। তনু সিদ্দিক তিনি অ্যান্সার দিচ্ছেন 2টাতে, গেট মানে ইকুয়েশন 2-তে। তো রিশান রহমান তিনি দিচ্ছেন গেট 2-তে। আর ফারিয়া নূর মিম তিনি অ্যান্সার দিচ্ছেন গেট 2-তে। ওকে, তো মোটামুটি হালিমা এটাও বলছেন যে 2 নাম্বার গেটে মানে 2 নাম্বার ইকুয়েশনে আমাদের গেট লাগবে কয়টা? 5টা। তো স্যার তাহলে আমরা দেখি। আর স্যার পরীক্ষার খাতায় যেটা হচ্ছে আপনার কিন্তু এটা সাইডে দেখাতে হবে না, তার কারণ কি এটা আমি সাইডে দেখাইছি যাতে আপনি আইডিয়া পান কোনটাতে গেটের সংখ্যা কম হবে। ওকে, তো আপনি এভাবে করে স্যার ক্যালকুলেশন করবেন, বুঝে শুনে ক্যালকুলেশন করলেই অবশ্যই গেটের সংখ্যা কম হবে। ওকে, দেখেন স্যার এখানে আমাদের ইনপুট আছে কয়টা? 2টা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ওকে, এখন দেখেন আমি ফার্স্ট সিগন্যালটা কার কাছ থেকে নিব? এ থেকে নিলাম। এ থেকে এর উপর কয়টা বার আছে? সিঙ্গেল বার। তো একই সিগন্যাল আমি কয়বার সেন্ড করলাম? 2বার। তো এর উপর আসতেছে বার। এর পরেরটা দেখেন স্যার, বি এর উপর যে বারটা আছে সেটা সিঙ্গেল বার, তার মানে একই সিগন্যাল আমি কয়বার সেন্ড করলাম? 2বার। ওকে, এবার এই টোটালটার উপর যে বারটা আছে সেটা কি বার? হোল বার। তো আমরা মাঝখানে কি গেট ইউজ করলাম? ন্যান্ড গেট। ক্যালকুলেট করলে আসবে এ বার বি বার, তার উপর আসবে কি? হোল বার। ওকে, এবার দেখেন এ বি, পরের সিগন্যাল এ আর বি এর থেকে যাচ্ছে, আর এ আর বি এর উপর যে বার আছে সেটা কি বার? হোল বার। তাহলে আমাদের আসতেছে এ বি হোল বার। ওকে, আর এই টোটালটার উপর যে বার আছে সেটাকে কি বার বলা হবে? হোল বার। তো মাঝখানে আমরা একটা কি গেট দিব? ন্যান্ড গেট। তো ক্যালকুলেট করলে আমাদের আসতেছে এ বার বি বার হোল বার, আর এখানে আসতেছে এ বি হোল বার, আর তার উপরে আসতেছে হোল বার। তো স্যার আমি কি বলছিলাম যে এখানে 5টা গেট লাগবে, আর আমি বলছিলাম বারগুলোকে কাউন্ট করলেই বোঝা যাবে। তো স্যার দেখেন, একটা গেট, 2টা গেট, 3টা গেট, 4টা গেট, 5টা গেট। ওকে স্যার, তো আপনারা এখান থেকে খুব ইজিভাবে আইডেন্টিফাই করতে পারবেন যে গেট সংখ্যা কিভাবে স্যার কম আসবে। ওকে, আর স্যার সিম্পলিফিকেশনের কথা বলছি সেটা একটু বুঝায় বলি। আর একটা সৃজনশীল কোশ্চেন আপনাদেরকে বলি। আপনাদেরকে বললাম এ বি এ সি, তো এরকম একটা ইকুয়েশন দিলাম, দেওয়ার পর বললাম উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে সর্বনিম্ন গেট ব্যবহারের মাধ্যমে সর্বনিম্ন মৌলিক গেট ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করো। কোশ্চেনটা আমি আবার বলতেছি। উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে সর্বনিম্ন মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো সর্বনিম্ন মৌলিক গেটের কথা বলছি, তো এটা দেওয়ার সাথে সাথে অনেকে কি করবে? এই কোশ্চেনটা বুঝবেই না, তারা এভাবে করে সিগন্যালটা এঁকে দিবে যে স্যার তো পড়াইছিল আমাদেরকে এ আর বি এন্ড আকারে আছে তাই আমরা বসালাম এ বি, আর এখানে এ আর সি বসায় দিবে, তারপর লিখবে এ সি, আর তাদের মাঝখানে কি আছে? প্লাস, তাই মাঝখানে কি দিবে? অর দিবে। ক্যালকুলেট করার পর আসবে এ বি প্লাস এসি। ওকে, এভাবে করে বসাবে। কিন্তু স্যার এভাবে করলে আপনার গেটের সংখ্যা কম আসবে না। তো দেখেন স্যার আমি এখানে কি লিখলাম? এ বি প্লাস এসি, এটাকে আমি কি করলাম? এ কমন নিলাম, তাহলে কি আসতেছে? বি প্লাস সি। ওকে, তাহলে দেখেন আমাদের সিগন্যাল আছে 3টা, এ বি সি। এখন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? এ থেকে। পরের সিগন্যাল বি আর সি থেকে। বি আর সি কি আকারে আছে? অর। তো আমরা অর গেট দিয়ে পাস করছি, আর বি প্লাস সি এর সাথে এ কি আকারে আছে? এন্ড। তো মাঝখানে আমরা একটা কি গেট বসাই দিলাম? এন্ড গেট। তাহলে আমাদের আসতেছে এ ইন্টু বি প্লাস সি। তো স্যার আমি যে বলছি সিম্পলিফাই, মানে একটু কাটছাট করতে, স্যার দেখছেন তো কেমনে কাটছাট করবেন? এভাবে কাটছাট করেই আপনি মূলত হচ্ছে যে গেটের সংখ্যা কি করতে পারবেন? কমাতে পারবেন। তো স্যার আমাদের ন্যান্ড গেট মোটামুটি শেষ।
এবার আমি স্যার নর গেটে আসতেছি। স্যার যারা ন্যান্ড গেট ভালো মতো বুঝছেন তাদের জন্য নর গেট কোনো ব্যাপারই না। ন্যান্ড আর নরের মধ্যে কিন্তু কোনো স্যার তফাৎ নাই। আমি আপনাদেরকে ব্যাপারগুলো বুঝাই বলি, দেখেন। নর গেট তৈরি করতে আপনার কি লাগবে? ফার্স্টে একটা অর গেট লাগবে, তারপর একটা নট গেট লাগবে। অরের সাথে নট গেটকে কানেক্ট করলে আপনার আসবে নর গেট, আর এটা হচ্ছে আমাদের অর গেট, আর এটা হচ্ছে আমাদের নট গেট। অরের সাথে নটকে কানেক্ট করলে আমরা এখানে একটা কি গেট পাবো? নর গেট পাবো। তো কথাটা আমি বুঝায় বলতেছি, ওকে? তো একটা অর গেটকে আমি যদি নট গেটের সাথে কানেক্ট করি আমি তাহলে একটা নর গেট পাবো। এখন আমাকে নর গেট দিয়ে মনে করেন কোনো ইকুয়েশনকে বা বুলিয়ান অ্যালজেব্রাকে বাস্তবায়ন করতে বলছে। তো তার জন্য নরের কিছু কিন্তু প্রিন্সিপলস আছে। তো যারা গতদিন স্যার ন্যান্ড গেটের ক্লাসটা ঠিকমতো করছেন বা পরবর্তীতে দেখে নিছেন তারা এই ব্যাপারটা বুঝবেন। নরের প্রথম কন্ডিশন হচ্ছে সকল চলক অর আকারে থাকতে হবে। আর যারা ন্যান্ড গেটের ক্লাসটা করছেন তারা জানেন সকল চলক ন্যান্ড বললে কি আকারে থাকতে হবে। দেখি কে কে অ্যান্সার দিতে পারে। ন্যান্ড বললে কে কে অ্যান্সার দিতে পারে যে ন্যান্ড গেটে সকল চলক কি আকারে থাকবে? দেখি। আচ্ছা, আমাদেরকে সৌরভ কুমার ভদ্র অ্যান্সার দিছে এন্ড, তারপরে হচ্ছে নীরা অ্যান্সার দিছে এন্ড, নিশাত তাবাসসুম অ্যান্সার দিছে এন্ড, তারপরে হচ্ছে রাইসুল ইসলাম তিনি অ্যান্সার দিছে এন্ড, সাদিয়া হোসেন মিম তিনিও অ্যান্সার দিছেন এন্ড, ফারহানুর মিম তিনিও অ্যান্সার দিছেন এন্ড, রুম্মান আরা সুইটি তিনিও অ্যান্সার দিছেন এন্ড, এসপি জাওয়াত তিনিও অ্যান্সার দিছেন এন্ড। ওকে, মোটামুটি আপনাদেরটা ঠিক আছে। তারপরে সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে সকল চলক সকল চলক এবং তাদের সম্পর্ক সকল চলক এবং তাদের সম্পর্ক হোল বার আকারে থাকবে। তারপর 3 নাম্বার, সিঙ্গেল বার হলে নরের নট হবে। নরের নট হবে। নরের নট প্রকৃত অর্থে একটা কি গেট স্যার? নট গেট। অর্থাৎ একই সিগন্যাল দুইবার পাস করাতে হবে। 4 নাম্বার, হোল বার হলে নর গেট ব্যবহার করতে হবে। ওকে স্যার? তো আমরা স্যার একটা ম্যাথ সলভ করি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। স্যার দেখেন, ন্যান্ড গেটের সাথে এটার ডিফারেন্স খালি একটাই, ন্যান্ডে অ্যান্ড ছিল আর নরের ক্ষেত্রে শুধু কি হবে? অর। আর বাদ বাকি সব রুলস কিন্তু সেম। যেমন স্যার দেখেন, আমি ফার্স্টে এ একটা ইনপুট নিলাম, বি আর একটা ইনপুট নিলাম। আমি এটাকে একটা গেট দিয়ে পাস করলাম আর পরীক্ষায় আপনাদেরকে জিজ্ঞেস করলাম এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো আপনি এই সার্কিটটা তুললেন আর আপনি লেভেলিং করবেন। লেভেলিং করতে কেউ ভুলবেন না, ফার্স্ট সিগন্যালটা এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যালটা বি থেকে যাচ্ছে। আর যেহেতু অ্যান্ড গেট দিয়ে পাস করতেছে তাহলে আমরা কি পাইছি? এক্স ইকুয়াল এ বি। তো আমাদের অলরেডি এক্স ইকুয়াল কিন্তু এ বি চলে আসছে। তো আমাদের নরের বৈশিষ্ট্য হচ্ছে কি? সকল চলক অর আকারে থাকবে, কিন্তু এখানে চলকগুলো কি আকারে আছে? অ্যান্ড আকারে। তো এটাকে আমাদের কি বানাইতে হবে? অর। আমরা মর্গানসের ল জানি, এক্স ওয়াই হোল বার থাকলে সেটাকে কি লেখা যায়? এক্স বার প্লাস ওয়াই বার লেখা যায়। তার মানে আমাদের এটার উপরে একটা বার আনতে হবে যাতে মাঝখানে আমরা প্লাস আনতে পারি। উপরে অলরেডি আমরা একটা বার দিছি, কিন্তু ম্যাথমেটিক্সে তো জোর করে কাজ করা যায় না, তাই এটার উপরে আমরা কি করলাম? আর একটা বার দিলাম। ওকে, এখন দেখেন এখানে যেটা এ আছে সেটাকে আমরা কাউন্ট করলাম এক্স, এখানে যেটা বি আছে এটাকে কাউন্ট করছি ওয়াই। এক্স ওয়াই উপরে কি দেওয়া আছে? আমরা এই 1 নাম্বার বারটাকে ক্যালকুলেট করতেছি হোল বার। তো এক্স ওয়াই হোল বার ক্যালকুলেট করলে আসবে এক্স বার ডট ওয়াই বার। এখন এক্স এর জায়গায় কে বসতেছে? এ। ওয়াই এর জায়গায় কে বসতেছে? বি। তো এ বার বি বার আসছে। আর উপরে যে বারটা আছে সেটাকে আমরা ক্যালকুলেট করি নাই, তাই এটার উপর কি চলে আসতেছে? হোল বার। ওকে,
আচ্ছা সরি, এখানে স্যার অ্যান্ড আকারে আছে, অ্যান্ড থাকলে মাঝখানে কি বসবে স্যার? প্লাস। তো মাঝখানে স্যার কি চলে আসতেছে? প্লাস। ওকে, আমি কথাটা আরেকবার বলি। আমি এ কে ধরছি এক্স, বি কে ধরছি ওয়াই। তো আমাদের এক্স আর ওয়াই যেহেতু অ্যান্ড আকারে আছে, মাঝখানে আনতে হবে প্লাস, তাই উপরে আমরা একটা কি করছি? বার দিছি। আর সেই বারটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আরেকটা বার দিছি। ওকে, এখন এক্স ওয়াই হোল বারকে ক্যালকুলেট করলে এক্স বার প্লাস কি আসবে? ওয়াই বার। এখন এক্স হিসাবে আমি কাকে কনসিডার করছি? এ কে। তো এক্স এর জায়গায় বসবে এ, ওয়াই এর জায়গায় বসবে বি, আর তার উপর কি দেওয়া আছে? হোল বার। তাই এটার উপর আমরা একটা কি দিয়ে দিলাম? হোল বার। তো সকল চলক অর আকারে আছে, দেখেন অর আকারে আছে। আর কি বলছে? সকল চলক এ আর বি তাদের সম্পর্ক, দ্যাট মিন্স অর কি আকারে থাকবে? হোল বার আকারে। দেখেন উপরে হোল বার চলে আসছে। তো প্রথম দুইটা কাজ শেষ। আর প্রথম দুইটা কাজ আমাদের ইকুয়েশন তৈরি করতে সহায়তা করবে। ওকে, আচ্ছা, এখন পরের কাজ কি? সিঙ্গেল বার হলে নরের নট বসবে। তো দেখেন স্যার, আমরা সিঙ্গেল বার ইউজ করতেছি। সিঙ্গেল বার হলে নরের নট। তো আমাদের এখানে চলক কয়টা আছে? দুইটা, একটা এ আর একটা কি? বি। আমি ন্যান্ডের ক্ষেত্রে কি বলছিলাম? সিঙ্গেল বার হলে ন্যান্ড গেট দিয়ে একই সিগন্যাল কয়বার সেন্ড করতে হবে? দুইবার। তো এখানে এ একটা চলক, একটা চলকের উপর একটা বার আছে, এটাকে সিঙ্গেল বার বলে। তো একটা চলকের উপর যদি বার থাকে সেটাকে সিঙ্গেল বার বলা হবে। আর যেহেতু সিঙ্গেল বার দেওয়া আছে, তার মানে একই সিগন্যাল নর গেট দিয়ে কয়বার পাস করতে হবে? দুইবার। আর নর গেট দিয়ে একই সিগন্যাল দুইবার পাস করলে সেটা একটা নট গেটের মতো আচরণ করে। তো দেখেন স্যার, ফার্স্টে আমি এ থেকে সিগন্যালটা নিলাম, নেওয়ার পর একই সিগন্যাল আরেকবার নিলাম, আর সেটাকে আমি নর গেট দিয়ে কি করলাম স্যার? পাস করলাম। তাহলে আমাদের চলে আসবে কি? এবার কথাটা ঠিক আমি আপনাদেরকে একটু বুঝায় বলি। যেমন স্যার লক্ষ্য করেন, এ এর উপর বার দেওয়া আছে। আমি যদি এটাকে আপনাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলতাম, আপনার জন্য এটা কোনো ব্যাপারই ছিল না। এ নিতেন আর নট গেট দিয়ে পাস করাইতেন, এ বার চলে আসতো। এখানে এ হচ্ছে সিঙ্গেল চলক, এটার উপর যে বারটা আছে সেটাকে সিঙ্গেল বার বলা হবে। কারণ একটা চলকের উপর বার থাকলে সেটাকে সিঙ্গেল বার বলে। আর সিঙ্গেল বার তখনই আসে যখন একটা কি গেট ব্যবহার করা হয়? নট গেট। কিন্তু আমি যখন এই কাজটা বলবো, এ বারকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। নর কিন্তু স্যার একটা ইউনিভার্সাল গেট। এখন কিন্তু চলক আছে একটা, একটা চলকের উপর বার থাকলে আপনার অবশ্যই কি গেট লাগবে? নট গেট লাগবে। এখন কথা হচ্ছে, আমি এই এ সিগন্যালটাকে কোন গেট দিয়ে পাস করাইতে বলছি? নর গেটের মধ্য দিয়ে। তো এ কে নর গেটের মধ্য দিয়ে পাস করাইলে কখনো এর উপর বার আসবে না। তার কারণ কি আপনাদেরকে একটু বলে রাখি। এটা একটা নর গেট। একটা নর গেটকে আপনি যদি ভাঙেন তাহলে ফার্স্টে একটা অর গেট আসবে, দেন একটা নট গেট আসবে। তো অর গেট মূলত সর্বনিম্ন দুইটা ইনপুটে কাজ করে। কয়টা ইনপুটে কাজ করে? দুইটা ইনপুটে কাজ করে। তো আমার এখানে আছে কি? ইনপুট একটা। তো আমি কখনোই এ কে যদি এই গেট দিয়ে পাস করাই, এর উপর কখনো বার আসবে না। সেটার তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে, এটা যেহেতু নর গেট, দ্যাট মিন্স নরকে আমার কার মতো আচরণ করাইতে হবে? নটের মতো। একটা নর গেট তখনই নট গেটের মতো আচরণ করবে যখন তার ভিতর দিয়ে একই সিগন্যাল দুইবার সেন্ড করা হবে। যেমন এখানে আমি একটা সিগন্যাল সেন্ড করছি কি? এ, এই এটা হচ্ছে এ, এর পরের সিগন্যালটা আবার ওই লাইন থেকে টান দিছি। যেহেতু এ লাইনটা এর সিগন্যাল প্রোভাইড করতেছে, তাহলে এ লাইনটাও এর সিগন্যাল প্রোভাইড করবে। যখন এটা নর গেট দিয়ে যাবে তখনই এর উপর কি আসবে? বার। কারণ তখন নর গেটটা কার মতো আচরণ করবে? একটা নট গেটের মতো আচরণ করবে। কথাটা স্যার বুঝায় বলি। দেখেন, আপনি এ থেকে একটা সিগন্যাল নিছেন, আবার সেই এ থেকে আপনি আরেকটা লাইন দিচ্ছেন, এটাও কোন সিগন্যাল প্রোভাইড করবে আপনাকে? এ কে। এই দুইটা সিগন্যাল যখন অর গেট দিয়ে পাস করবে তখন কি আসবে? এ অর এ। আর এ অর এ করলে রেজাল্ট কি আসে? এ। আর নট গেট দিয়ে পাস করলে কি আসবে? এ বার। তাহলে স্যার একটু লক্ষ্য করেন, এই দুইটা গেট মিলে একটা কি গেট তৈরি করছে? নর গেট। ওকে, আর এখানে কয়টা সিগন্যাল আছে? দুইটা সিগন্যাল। এই দুইটা সিগন্যাল এই নর গেটের মধ্য দিয়ে যাওয়ার কারণে সেটা কার মতো আচরণ করতেছে স্যার? নট গেটের মতো। এজন্য স্যার, যদি কখনো সিঙ্গেল সিগন্যাল থাকে আর সেটাকে যদি বলে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো,
তখন আপনি এ থেকে সিগন্যাল কয়টা নেবেন, দুইটা। এই দুইটা সিগন্যালকে যখনই একটা নর গেটের সাথে কানেক্ট করবেন তখনই এটা একটা কার মতো আচরণ করবে, নট গেট। আর নট গেটের মতো আচরণ করলেই একটা চলকের উপর বার আসবে, যেটাকে আমরা সিঙ্গেল বার বলবো। ওকে স্যার, তো আশা রাখি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো দেখেন এখানে এ সিঙ্গেল বার ছিল, সিঙ্গেল বারের কারণে এখানে আমরা একই সিগন্যাল কয়বার সেন্ড করছি, দুইবার। আবার দেখেন পরের সিগন্যাল কার কাছ থেকে গেছে, বি থেকে। তো বি এর থেকে আমরা সিগন্যালটা নিলাম। এখন বি এর উপর যে বারটা আছে সেটা সিঙ্গেল বার, তার মানে একই সিগন্যাল আমরা দুইবার সেন্ড করব। তাহলে আমাদের আসতেছে বি বার। ওকে, এখন দেখেন এবার বি বার, এবার বি বার, এই টোটালটার উপর কি দেওয়া আছে স্যার, হোল বার দেওয়া আছে। তো হোল বার দেওয়ার কারণে আমরা মাঝখানে একটা কি গেট ইউজ করব, নর গেট ইউজ করব। করলে আমাদের কি আসতেছে, এবার বি বার তার উপর হোল বার। তো যারা এতটুক বুঝছেন, এতটুক বুঝতে পারেন নাই, তাদের জন্য বলতেছি এই গেটটাকে ভাঙলে একটা কি গেট পাওয়া যাবে, অর গেট। আর এখানে ফার্স্টের সিগন্যালটা কি যাচ্ছে, এবার, পরের সিগন্যালটা যাচ্ছে বি বার। অর গেট দিয়ে পাস করলে আসবে এ বার, বি বার, আর তার উপর কি দেওয়া আছে, হোল বার। তো মাঝখানে কি গেট ইউজ করতে হবে, নট গেট। তাহলে আমাদের আসবে এ বার বি বার উপরে হোল বার। ওকে স্যার, তো একইভাবে আমি আপনাদেরকে যদি এটা করতে দিই, দেখি আপনারা এটার অ্যান্সার দিতে পারেন কিনা। ধরেন আমি বললাম আপনাদেরকে এ বি, এটাকে আমি এ গেট দিয়ে পাস করছি। পাস করার পর বলছি এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। ওকে, তো দেখি স্যার আপনারা কে কে অ্যান্সার দিতে পারেন। তো স্যার অ্যান্সার দিতে আপনারা পারবেন, আমি একটা প্রসেস বের করছি। সেটা হচ্ছে আপনি যদি এটাকে নর গেট দিয়ে পাস করেন, আপনি খালি আমাকে বলবেন যে এ আর বি, এ দুইটা সিগন্যাল ফার্স্টে কোন গেট দিয়ে পাস করবে, দেন কোন গেট দিয়ে পাস করবে। ওকে, অর্থাৎ আপনি এক্স এর ভ্যালুটাকে, এক্স এর ভ্যালুটাকে আপনাকে আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করি আপনাদেরকে। তো এক্স ইকুয়াল কি আসবে, ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, এ থেকে। তো আসতেছে এ, পরের সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, বি থেকে, যাচ্ছে বি। ওকে, এখন এ আর বি মাঝখানে কি আছে, অর, তাই আসতেছে প্লাস। এখন স্যার নরের বৈশিষ্ট্য হচ্ছে সব চলক অর আকারে থাকবে। তো স্যার এখানে অলরেডি তারা অর আকারে আছে। ওকে, এখন শুধু তার উপর স্যার একটা কি দিতে হবে, বার। কারণ সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে সকল চলক হোল বার আকারে থাকবে, তো এটার উপর একটা বার দিলাম। আর যেহেতু ম্যাথে জোর করে কোনো কাজ করা যায় না, তাই এটার উপর আমি কি করলাম, আর একটা বার দিলাম। এখন দেখেন স্যার দুইটা বারের লেন্থ কিন্তু সেম। ফার্স্টেরটা এ থেকে স্টার্ট হয়েছে, বি তে শেষ হয়েছে। সেকেন্ডেরটা এ থেকে স্টার্ট হয়েছে, বি তে শেষ হয়েছে। তো আমি আগেই বলছি নিচে যে বারটা থাকবে সেটাকে কাউন্ট করতে হবে হোল বার। আর হোল বার যেহেতু নর গেট ইউজ করতেছি, হোল বারের জন্য কি বসবে, নর গেট। আর উপরে যে বারটা থাকবে সেটাকে কি বলা হবে, সিঙ্গেল বার। আর সিঙ্গেল বার থাকলে আমাদেরকে কি গেট ইউজ করতে হবে, নরের নট গেট ইউজ করতে হবে। আর নরের নট গেটের সিম্বলটা কি সেটা একটু দেখেন। আর এখানে নর গেটের সিম্বল হচ্ছে এই, আর নরের নট গেটের সিম্বল হচ্ছে ঠিক এই। ওকে, এটা হচ্ছে নরের নট গেট। তো আমাদের এখানে চলক কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে এ আর একটা কি, বি। ওকে, ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে, এ থেকে, নিলাম এ থেকে। পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে, বি থেকে, নিলাম বি থেকে। আর এ বি এর উপর এই বারটা দেওয়া আছে, এটা হোল বার। হোল বারের জন্য শুধু কি গেট বসাই দিব, এই নর গেট বসাই দিলাম। ওকে, আর এখানে কি আছে স্যার, সিঙ্গেল বার। সিঙ্গেল বার যেহেতু আছে সেটার জন্য কি বসবে, নরের নট। তো নরের নট গেটের সিম্বল হচ্ছে ঠিক এরকম। ওকে, এটা হচ্ছে নরের নট। তো সিগন্যালটাকে স্যার কি করলাম, স্যার পাস করাই দিলাম। তাহলে আমাদের কি আসবে, এ প্লাস বি ডাবল বার। ওকে, এ প্লাস বি হোল বার। এখন ক্যালকুলেট যদি আপনি করেন তাহলে দেখেন স্যার, এটাকে যদি ভাঙেন ফার্স্টে আপনি একটা কি গেট পাবেন, অর গেট। আর তার সাথে আপনি কি পাবেন, নট গেট। তো ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যাল বি। তো এ প্লাস কি আসতেছে, বি। আর নট গেট দিয়ে পাস করার কারণে কি আসতেছে, এ প্লাস বি বার।
তো এতটুক অংশ এটার জন্য কাজ করতেছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এ বি হোল বার, তার উপর আরেকটা কি দেওয়া আছে হোল বার। তো একই সিগন্যাল কয়বার সেন্ড হবে? দুইবার। তো আমরা এখানে একটা কি গেট ইউজ করব? নট গেট। তো এ প্লাস বি, সরি, এখন এটার উপর আমাদের কি লাগবে? এ প্লাস বি এর উপর আরেকটা বার লাগবে, তো মাঝখানে আমরা আরেকটা নট গেট ইউজ করব। ওকে, তাহলে ক্যালকুলেট করলে এ প্লাস বি হোল বার, তার উপর আরেকটা হোল বার পড়তেছে। দ্যাট মিন্স এটা কি হিসাবে কাজ করতেছে? একটা নট গেটের মতো কাজ করতেছে, যেটাকে বলা হবে নরের নট। ওকে স্যার, তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো স্যার আমি আপনাদেরকে এখন একটা করতে দিই, আপনারা একটু ট্রাই করেন। আর স্যার সিকিউ কোশ্চেন কিন্তু আমি ন্যান গেটের সময় আলোচনা করছি। তো ন্যান গেটের ওই সিকিউ কোশ্চেনগুলো আপনি একটু বাসায় আরেকবার দেখবেন, দেখে ওগুলোকে নোট দিয়ে করবেন। আর আমি আপনাদেরকে যাওয়ার আগে কিছু কোশ্চেন দিয়ে দিব, যেগুলো বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। তো আমি আপনাদেরকে বললাম এ এক্সর বি, ধরেন এটা দিলাম আমি আপনাদেরকে, এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো দেখি এটা কে কে করতে পারে। যাদের করা শেষ হবে আমাকে প্লিজ একটু বলবেন যে আপনাদের করা হয়েছে, তাহলে আমি মনে করেন এটা করে দিব, আপনারা চেক করে দেখবেন আপনাদেরটা হয়েছে কিনা। ওকে স্যার, তার এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনাদের ইউনিভার্সাল গেট নিয়ে কোনো প্রবলেম হবে না। তো স্যার একটু তাড়াতাড়ি করেন আপনারা, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। আর স্যার আপনাদেরকে একটু জানায় রাখি, আমরা নেক্সট ক্লাস আর 4টা 5টা ক্লাসের মধ্যে হচ্ছে চ্যাপ্টার 3 শেষ করে দিব। আর চ্যাপ্টার 3 শেষ হইলে, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে আমাদের সাথে এতদিন ধরে ছিলেন, সেটা হচ্ছে চ্যাপ্টার 4 আর 5 এর ক্লাসগুলো। তো চ্যাপ্টার 4 আর 5 এর ক্লাস আপনাদের খুব তাড়াতাড়ি স্যার আর 4টা 5টা ক্লাসের পরই শুরু হবে। ওইখানে আপনাদের প্রোগ্রামিং এর ডিটেলসগুলো আপনাদেরকে জানানো হবে। আর আমরা নেক্সট উইক থেকে আপনাদের জন্য 5টা করে ক্লাস নিব, যাতে আপনাদের মার্চ মাসের মধ্যে, মার্চ মাসের মানে প্রথম 1 বা 2 উইকের মধ্যে আপনাদের সব কিছু শেষ হয়ে যায়। ওকে স্যার, অ্যাটলিস্ট আপনারা আইসিটিটা মোটামুটি যাদের কোনো ধারণাই ছিল না বা যাদের অনেক কনফিউশন ছিল, তারা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারেন। আর আমরা হচ্ছে যে নেক্সট উইকের পরের উইকে আপনাদের আইসিটির সাজেশনটা আমরা আমাদের ফেসবুকের পেজে আমরা হচ্ছে অ্যাড করে দিব। ওকে, আমরা এটা আপ করে দিব, আপনারা প্লিজ ওই সাজেশনটা দেখবেন, ওই অনুযায়ী আপনারা পড়ায় স্টার্ট করবেন। স্যার দেখি কে কে অ্যান্সার দিতে পারে, যদি হয় আমাকে জানাবেন। আপনারা খালি বলবেন যে স্যার হইছে, তারপরে আমি করা স্টার্ট করব। ওকে, আচ্ছা, রায়হান নিবিড় আমাদেরকে অ্যান্সার দিছে হইছে। নিশাত তাবাসসুম বলছে করছে স্যার। আলামিন নাইম তিনিও বলছে তার হইছে। তারপরে হচ্ছে হালিমাতু সাদিয়া তিনিও বলছে হইছে। তারপর শাবাব শাহ রাব্বি তিনি বলছে হইছে। ওকে, তাহলে স্যার আমি আপনাদেরকে এবার করেই দেখাতে পারি। দেখেন স্যার, এখন এক্স কে ক্যালকুলেট করলে আপনি পাবেন এ এক্সর বি। এখন এটাকে যদি আমরা আর একটু ভাঙি, তাহলে পাবো এ বার বি প্লাস এ বি বার। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সকল চলককে কি আকারে রাখতে হবে? অর আকারে। তো এ বার বি কি আকারে আছে? এন্ড আকারে। তো এটার উপরে আমরা একটা হোল বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এ বার বি আছে, আর এটার উপর আমরা একটা হোল বার দিলাম, আর একে ক্যান্সেল করার জন্য এটার উপর আরেকটা হোল বার দিলাম। একইভাবে সেম কাজটা করছি।
কারণ এ বার বি কি আকারে আছে স্যার, অ্যান্ড আকারে আছে। ওকে, এখন দেখেন আমরা জানি এক্স ওয়াই অ্যান্ড হোল বার আকারে থাকলে এক্স বার প্লাস ওয়াই বার আসবে যদি তারা অ্যান্ড আকারে থাকে। তো আমি এটাকে কাউন্ট করছি এক্স, এটাকে কাউন্ট করছি ওয়াই, আর এই বারটাকে ক্যালকুলেট করতেছি। তাহলে আমাদের আসবে এক্স বার, আর তারপরে আসবে ওয়াই বার, আর তার উপর হোয়াইট কালারের একটা বার আসবে। তো এক্স এর জায়গায় বসবে হলো গিয়ে এ বার, আর ওয়াইট জায়গায় বসবে বি, মাঝখানে বসতেছে প্লাস। একইভাবে এটাকে আমরা ধরছি এক্স, এটাকে ধরছি ওয়াই, তার উপর যে বারটা আছে হোল বার, এটাকে ক্যালকুলেট করতেছি। তাহলে আসবে এক্স বার ডট, সরি এখানে স্যার প্লাস আসবে, আমি ভুল বলছিলাম, এখানে প্লাস আসবে, আর এখানে কি আসবে এক্স প্লাস ওয়াই আসবে, সেটার উপর স্যার কি আসবে বার আসবে, আর তার উপর কি আসবে স্যার হোল বার। এখন দেখেন এক্স এর জায়গায় বসবে এ, ওয়াই এর জায়গায় বসবে বি বার। ওকে, এখন দেখেন স্যার এ ডাবল বার থাকলে, এ ডাবল বার থাকলে সেটাকে কি লেখা হয় এ, তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি বার, তার উপর আসতেছে হোল বার, আবার এ বার প্লাস বি, তার উপরে আসতেছে হোল বার। এখন এ দুইটা চলক হোল বার আকারে আছে, এ দুইটা চলক হোল বার আকারে আছে, কিন্তু স্যার মাঝখানে একটা কি আছে প্লাস, যেটার উপরে কোনো বার নাই। আমরা কি বলছি সবগুলো একটা হোল বারের নিচে থাকবে, এই দুইটা জিনিস দুইটা রাশি আলাদা আলাদা হোল বারের নিচে আছে। তো এটাকে একটা আহ, এই দুইটা রাশিকে একটা হোল বারের নিচে আনতে হবে, তাই এটার উপর একটা কি করলাম বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমরা কি করলাম স্যার আর একটা বার দিলাম। তাহলে আমাদের এখানে চলক হচ্ছে টোটাল দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে স্যার বি। এখন দেখেন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে এ থেকে, নিলাম এ থেকে। পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে বি থেকে, নিলাম বি থেকে। এখন বি এর উপর যে বারটা দেওয়া আছে সেটা কি বার, হোল বার। ওকে, তাহলে আমরা বি বার পাইছি, আর এটা হচ্ছে আমাদের কি এ। এখন এ প্লাস বি বার, এ প্লাস বি বার, তার উপর কি দেওয়া আছে হোল বার। এটার জন্য আমরা একটা কি গেট ইউজ করব, নর গেট। তাহলে আসবে এ প্লাস বি বার, তার উপর কি আসবে হোল বার। ওকে, এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে এ থেকে, নিলাম এ থেকে। এর উপর যে বারটা আছে সেটা সিঙ্গেল বার, তার মানে একই সিগন্যাল দুইবার সেন্ড করব, তাহলে আসতেছে এ বার। এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে বি থেকে, তো নিলাম বি থেকে। এখন দেখেন এ বার বি, এ টোটালটার উপর কি দেওয়া আছে হোল বার। তো হোল বার দেওয়ার কারণে আমরা সিগন্যালটা নিলাম একটা নর গেট দিয়ে, আর এই টোটালটার উপর, এই টোটালটার উপর অরেঞ্জ কালারের যে বারটা আছে সেটা কি বার, একটা হোল বার। ওকে, আর এই টোটালটার উপর যে বার আছে সেটা কি বার হবে স্যার, দেখি কে বলতে পারে। স্যার এই টোটালটার উপর অরেঞ্জ কালারের বারটাকে কি বার বলছি আমরা, হোল বার, তাহলে এটা কি বার হবে স্যার, এক্স্যাক্টলি সেম যেটা আপনারা চিন্তা করতেছেন, এটা কি বার, সিঙ্গেল বার। তার কারণ কি, সেম লেন্থের যদি দুইটা বার থাকে, যেটা নিচে থাকবে সেটাকে কাউন্ট করা হবে হোল বার, আর যেটা উপরে থাকবে সেটাকে সিঙ্গেল বার। তার মানে আমাদের একই সিগন্যাল কয়বার সেন্ড করতে হবে, দুইবার সেন্ড করতে হবে। ওকে স্যার, তো যারা এভাবে করে ক্যালকুলেট করতে পারছেন তাদেরকে কনগ্রাচুলেশন, তাদের হইছে। আর স্যার পরীক্ষায় আপনাদের জন্য যে কোশ্চেনটা বা বাসায় আপনাদেরকে প্র্যাকটিসের জন্য যে কোশ্চেনটা দিব সেটা হচ্ছে এই, যে কোশ্চেনটা একটু দেখেন, কোশ্চেনটা একটু লিখে নেন। তো আমি বললাম গ আর ঘ নাম্বারের কোশ্চেনটা আমি দিচ্ছি, লাইক সি আর ডি এর। সি তে আমি বললাম এক্স এর মান নির্ণয় করো, নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে, প্রাপ্ত মানকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, গেটের মাধ্যমে বাস্তবায়ন করো।
ওকে। আর ডি নাম্বার বললাম এক্স এর মানের সার্বজনীনতা সার্বজনীনতা এক্স এর মানের সার্বজনীনতা নির্ণয় করো। স্যার এটার মতো করে কিন্তু একটা কোশ্চেন আমি ন্যান্ড গেট করানোর সময় করছি। এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে যে নর একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো। নর সার্বজনীন গেট ব্যাখ্যা করো। এই একটা সৃজনশীল কোশ্চেন আপনারা বাসায় ট্রাই করবেন। আর তার সাথে আরেকটা দিচ্ছি, একটু দেখেন। সেটা হচ্ছে ঠিক এরকম, এ থেকে একটা সিগন্যাল নেবেন, বি থেকে একটা সিগন্যাল দিলাম আপনাদেরকে, মাঝখানে একটা নট গেট দিলাম, আর বললাম এটা আমি গ নাম্বারের জন্য ঘ নাম্বারের জন্য দিলাম স্যার। সেটা হচ্ছে এক্স এর মান সর্বনিম্ন নর গেট ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করো। ওকে স্যার, এই দুইটা কোশ্চেন আপনারা সলভ করে যদি আমাদের ই স্কুল ই স্কুল আমাদের যে গ্রুপটা আছে বা আমাদের ই স্কুল পেজেও পোস্ট করতে পারেন। তবে আমি প্রিফার করব আপনারা ই স্কুল গ্রুপেই দিবেন। তবে গ্রুপটা যদি আপনাদের কমফোর্টেবল ফিল না করেন, আপনারা আমাদের পেজেই মনে করেন আমাদের কমেন্টে দিতে পারেন। তবে আপনারা চেষ্টা করবেন গ্রুপে দিতে। তো আপনারা যারা এটা আজকের মধ্যে বা কালকের মধ্যে আমাদেরকে এটা পোস্ট করতে পারবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমরা আমাদের বোঝানোটা সার্থক হয়েছে। তো আমাদের গ্রুপের নাম হচ্ছে ই স্কুল এইচএসসি আইসিটি লাইভ ক্লাস। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রুপ। তো এই গ্রুপটার মধ্যে আপনারা হচ্ছেন এই কোশ্চেনের অ্যান্সারটা পোস্ট করবেন। আর আপনাদের অ্যান্সারগুলো ঠিক হচ্ছে কিনা সেটার জন্য আমরাও হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলভ আমরাও পোস্ট করব। তারপরে আপনারা নিজেরা চেক করে দেখবেন আপনাদেরটা ঠিক হয়েছে কিনা। আর স্যার বেশি বেশি করে আমাদের এই টিউটোরিয়ালগুলো, আমাদের এই লাইভ ক্লাসগুলো শেয়ার করেন। কারণ আগামী 4-5 দিনের পর থেকে যেটা আপনাদের সবচেয়ে বেশি প্রবলেম, চ্যাপ্টার 4, 5, 6 সেগুলো শুরু হতে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি আপনাদের ক্লাস আজকে শেষ করছি। আর নেক্সট ক্লাস হচ্ছে সোমবার, আপনাদের সাথে আমি আবার আসতেছি দেখা করতে। সেটা হলো গিয়ে 6 তারিখ রাত 10টায়। ওকে, আর নেক্সট উইক থেকে আপনাদের ক্লাস 5টা করে হবে। তো থ্যাংক ইউ, আজকের মতো আমি এখানে ক্লাসের সমাপ্তি ঘোষণা করতেছি।